আচ্ছা, যুবসাথীর টাকা যারা এখনো পাননি বা যুবসাথীর বর্তমান স্ট্যাটাস কি আছে এটা আপনারা কিভাবে জানবেন, বা অফিসিয়ালস মানে বিডিও অফিসের কাজ কি, বা তারা কিভাবে টাকা ছাড়ছে, বা অনেকে অনলাইনে আবেদন করেছেন, তাদের ফোনে বা হোয়াটসঅ্যাপে এসএমএস গেছে কিন্তু টাকা যাচ্ছে না, আবার অনেকে অফলাইনেও ফর্ম জমা করেছেন, টাকা পাচ্ছেন না। তো এই সব নিয়েই আজকের ভিডিওটা থাকছে। তো ভিডিওতে আমি আজকে আমাদের অফিসিয়াল যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটি আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো, যে অফিসিয়াল কিভাবে কাজ করছে এবং কিভাবে টাকা ছাড়ছে, বা অফিসের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইট থেকে আদৌ কি কোনো স্ট্যাটাস চেক করা যাচ্ছে। ভিডিওটা খুব বেশি বড় করব না, ছোট্ট ভিডিও আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য, কারণ অনেকে অনেক রকম মন্তব্য করছেন যুবসাথী নিয়ে। তো তাদেরকে সত্যটা জানানোর জন্য আজকের ভিডিও। চলুন আমি আমার কম্পিউটার স্ক্রিনে নিয়ে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই। তাহলে আমি সবার প্রথমে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটি আপনাদের সামনে ওপেন করে নিয়েছি। দেখুন, এই যে বাংলার যুবসাথী ডিপার্টমেন্ট অফ ইউথ সার্ভিস অ্যান্ড স্পোর্টস, তো এই ওয়েবসাইটটা আমি ওপেন করে নিয়েছি। এইখানে মূলত আমাদের যা কাজ, অফিসিয়ালসের যা কাজ, সেটাই আমি আপনাদেরকে দেখাবো, বা কীভাবে পেমেন্ট রিলিজ করা হচ্ছে সেটাও দেখাবো। তো এখানে অ্যাপ্লিকেশন যে অপশানটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে শুধুমাত্র যারা অফলাইনে আপনারা ফর্ম জমা করেছেন সেই ফর্মগুলোকে ডিজিটাইজ করার জন্য অ্যাপ্লিকেশন। আর আমি দেখাবো রিপোর্ট সেকশন। এই যে রিপোর্ট সেকশনটা আছে, এখানে দেখুন দুটো অপশন আছে, একটা অনলাইন অ্যাপ্লিকেশন লিস্ট আর একটা ডিজিটাইজড অ্যাপ্লিকেশন লিস্ট। অনলাইন অ্যাপ্লিকেশন লিস্ট হচ্ছে যারা অনলাইনে আবেদন করে দিয়েছেন, বিডিও অফিসে ফর্ম জমা দেননি। তো এই অনলাইন অ্যাপ্লিকেশন লিস্টে তাদের নাম রয়েছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এইখানে এসে আমি আমার গ্রাম পঞ্চায়েত যে কোনো একটা সিলেক্ট করে নিলাম, বেলঘড়িয়া 2 আমি সিলেক্ট করলাম। এবার দেখুন, বেলঘড়িয়া 2 পঞ্চায়েতের আন্ডারে যত বেনিফিশিয়ারি অনলাইনে আবেদন করেছিল তাদের তালিকা কিন্তু দেখা যাচ্ছে। এবার এদের আদৌ কি পেমেন্ট স্ট্যাটাস দেখা যাচ্ছে কি না, ধরুন আমি এই একটা বেনিফিশিয়ারির এই যে এখানে ভিউ করে দেখে নিচ্ছি। এই যে ভিউ করলে দেখুন, এর আধার নাম্বার, জেন্ডার, ফাদার্স নেম, ম্যারিটাল স্ট্যাটাস, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার সব কিছু দেখাচ্ছে, কিন্তু এর পেমেন্ট ছাড়া হয়েছে কিনা সেটা কিন্তু ব্লক লগ ইন থেকেও লগ ইন করলেও দেখা যাচ্ছে না। আপনারা বাইরের থেকে লগ ইন করলেও স্ট্যাটাস দেখতে পাচ্ছেন না, আবার ব্লক অফিস থেকেও স্ট্যাটাস কিন্তু দেখা যাচ্ছে না। একই রকমভাবে যদি আমরা যারা অফলাইনে ফর্ম জমা দিয়েছেন, এই যে ডিজিটাইজড অ্যাপ্লিকেশন লিস্ট, সেইটা যদি আপনাদেরকে দেখাই, এটা আমি ধরুন বাগাসটা পঞ্চায়েত সিলেক্ট করে নিলাম। এই যে দেখুন, এখানেও কিন্তু এত লোকের অ্যাপ্লিকেশন কিন্তু অলরেডি ডিজিটাইজড করা হয়ে গেছে, প্রায় শেষের দিকে। তো এইখানেও যদি আমি আপনাদেরকে একটা দেখাই, এখানে ভিউ করে দেখাই, তো এইখানেও কিন্তু সেই একই রকম ব্যাপার, যে আপনাদের পেমেন্ট আদৌ ছাড়া হয়েছে কি না, বা রিজেক্ট হয়েছে কি না সেটা কিন্তু, বা অ্যাপ্রুভড হয়েছে কি না সেটা কিন্তু ব্লক লগ ইন থেকে দেখা যাচ্ছে না। জাস্ট এন্ট্রি করে দেওয়া হচ্ছে, অফলাইন ফর্মগুলোকে এন্ট্রি করে দেওয়া হচ্ছে, 2 দিন 3 দিন পরে কিন্তু টাকা ঢুকে যাচ্ছে। কোনো বিল ট্রেজারিতেও পাঠাতে হচ্ছে না, কোনো অ্যাপ্রুভালের ব্যাপার নেই, যা এন্ট্রি হচ্ছে সবাই টাকা পেয়ে যাচ্ছে। তো দেখুন, আমি আপনাদেরকে দুটোই দেখালাম, অনলাইন অফলাইন দুটোই দেখালাম, সেখানে কিন্তু কোথাও বলা নেই বা কোথাও দেখাচ্ছেও না, শো করছে না যে অনলাইনের টাকা ছাড়া স্ট্যাটাস বা অফলাইনের টাকা ছাড়া স্ট্যাটাস, কোনোটাই কিন্তু শো হচ্ছে না। যখন ব্লক লগ ইন থেকে অফলাইন ফর্মগুলোকে এন্ট্রি করা হচ্ছে, ডিজিটালাইজ করা হচ্ছে, তার 2 থেকে 3 দিনের মধ্যেই কিন্তু আপনাদের টাকাটা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাচ্ছে থ্রু এনইএফটি। এনইএফটির মাধ্যমে টাকাটা কিন্তু ক্রেডিট হচ্ছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের ফোনে যে মেসেজ যাচ্ছে, দেখবেন সেই মেসেজে লেখাই আছে টাকাটা এনইএফটি হচ্ছে। তো এই কিভাবে যে পেমেন্ট ছাড়া হচ্ছে সেটা কিন্তু আদৌ কেউ বলতে পারছে না। তো এইবার যেটা আমি বলবো, যে টাকা না ঢোকার 2-1টা কারণ হতে পারে, যেটা হচ্ছে অনেকেরই দেখবেন আধার কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মিল নেই। তো সেই ক্ষেত্রে কিন্তু পেমেন্ট ফেলড হতে পারে। অনেকে পেমেন্ট ফেলড হচ্ছে, আমাকে জানিয়েছেন পেমেন্ট ফেলড হয়েছে। এবার আমরা লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রে দেখেছি পেমেন্ট ফেলড হলে সেটা লক্ষ্মীর ভাণ্ডারের ওয়েবসাইট থেকে ব্লক লগ ইন থেকে দেখা যায় যে পেমেন্টটা কেন ফেলড হলো, কিন্তু যুবসাথীর ক্ষেত্রে কিন্তু পেমেন্ট ফেলড হওয়ার কোনো কারণ দেখা যাচ্ছে না। তো আমার যেটা মনে হয়, লক্ষ্মীর ভাণ্ডারে যেমনটা হয়েছে, আধার কার্ড আর ব্যাঙ্ক অ্যাকাউন্টের নামটা যেন অবশ্যই এক থাকে। এরপর ধরুন, যে সমস্ত ব্যাঙ্কগুলো মার্জ হয়েছে, যেমন ধরুন আগে ছিল ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক হয়েছে,
ওরিয়েন্টাল ব্যাংক অফ কমার্স, সেটাও কিন্তু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হয়েছে। তারপর ধরুন এলাহাবাদ ছিল, ইন্ডিয়ান ব্যাংক হয়েছে। তারপরে গ্রামীণ ব্যাংক ছিল যেটা বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক, সেটা এখন ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক হয়েছে। তো এরকম যে সমস্ত ব্যাংকগুলো মার্জ হয়েছে বা যাদের আইএফএসসি কোড চেঞ্জ হয়েছে, তাদের কিন্তু একটু সমস্যা হতে পারে। ম্যাক্সিমাম দেখেছি যাদের স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট, তাদের টাকাটা কিন্তু সবার আগে ক্রেডিট হয়ে যাচ্ছে। এছাড়াও দেখবেন অনেকের ব্যাংক অ্যাকাউন্টের শুরু জিরো দিয়ে, তো জিরো দিয়ে যাদের ব্যাংক অ্যাকাউন্ট, তাদেরও কিন্তু টাকা ঢুকতে সমস্যা হবে। আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা সোমবার পর্যন্ত অপেক্ষা করুন। আর যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন এবং টাকা পেয়েছেন, তারা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। তাহলে আর বাকি যারা অনলাইনে আবেদন করার পরেও এখনো টাকা পায়নি, তারা কিন্তু একটু নিশ্চিন্ত হতে পারে। অনেকের কিন্তু আবার এরকম হচ্ছে, যুবসাথীর ফর্ম জমা করেছেন কিন্তু ফোনে হোয়াটসঅ্যাপে মেসেজ আসছে লক্ষ্মীর ভাণ্ডারে। এরকমটা যাদের সাথে হয়েছে তারা কেউ চিন্তিত হবেন না। হয়তো আপনার পরিবারের কেউ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পায়। এবার লক্ষ্মীর ভাণ্ডার থেকেও এরকম হোয়াটসঅ্যাপে এসএমএস পাঠাচ্ছে যুবসাথীর মতো, যেরকমটা যুবসাথীতে পাঠিয়েছিল। প্রথমে একটু ভিডিও আছে, তারপর একটু শুভেচ্ছা বার্তা আছে। তো এরকম এসএমএস লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রেও আসছে। আপনার পরিবারে কেউ যদি লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে থাকে এবং আপনার ফোন নাম্বারটা যদি তার লক্ষ্মীর ভাণ্ডারের সাথে দেওয়া থাকে, তাহলে পরে ওই এসএমএসটা কিন্তু আপনার জন্য নয়, যিনি আপনার পরিবারের লক্ষ্মীর ভাণ্ডার পায় তার জন্য। যদি এটা না হয়ে থাকে, এমনটা যদি না হয়ে থাকে, আপনার পরিবারে কেউ লক্ষ্মীর ভাণ্ডার পায় না অথচ আপনার ফোনে লক্ষ্মীর ভাণ্ডারের মেসেজ এসছে, তাহলে আপনি যেটা করবেন, আপনি অবশ্যই আপনার ফোন নাম্বার দিয়ে লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাস চেক করে দেখবেন যে আপনার ফোন নাম্বারে অন্য কোনো মহিলা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছে কিনা। যদি টাকা পেয়ে থাকে তাহলে অবশ্যই বিডিও অফিসের লক্ষ্মীর ভাণ্ডার দপ্তরে গিয়ে আপনার ফোন নাম্বারটিকে চেঞ্জ করে নিয়ে আসুন। তো এই ছোট্ট ইনফরমেশনটুকুই আপনাদের দেওয়ার ছিল। যদি এটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। নতুন ভিডিওতে আবার দেখা হবে।